হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। এই ব্লগটা ছিল রথের দিনের। ভয়েস ওভার দিয়ে উঠতে পারছিলাম না, তাই একটু পোস্ট করতে দেরি হলো। সকালবেলায় চিনিকে খাওয়ানো হয়ে গেছে। চিনি আজকে একটু সকালবেলায় উঠেছিল, তো ব্রেকফাস্ট করেনি, একটু দুধ খেয়ে গিয়ে আর অল্প একটু মুড়ি খেয়ে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। আমি ভাবলাম ততক্ষণে আমার কাজগুলোই করে ফেলি। তো আজকে আমি আর সন্দীপ একটু কফি খাবো দুধ দিয়ে, তাই আমার আর সন্দীপের জন্য একটু কফি বানিয়ে নিয়েছি। তার আগে যেহেতু চিনি ঘুমাচ্ছে, আমার মোটামুটি একটু রান্নাবান্না যা কাটাকাটির দরকার ছিল না সব কেটে কুটে নিয়েছি। আর তাড়াতাড়ি করব বলে আমি সবকিছু করেই নিচ্ছি, যাতে চিনি ঘুমিয়ে থাকতে থাকতে, কারণ উঠলেই একটু আমাকে চাইবে। তো ওই জন্য সব রেডি করে নিয়েছি। রান্না করব হচ্ছে খিচুড়ি গোবিন্দভোগ চাল দিয়ে, আর পুঁই শাক নিরামিষ, সাথে পাঁপড় আর বেগুন ভাজা। দেখো না, চিনির জন্য ড্রাই ফ্রুটস ভিজিয়েছিলাম, বাট ম্যাডামটা ঘুম থেকেই ওঠেননি। তো ওই দুধ খেয়েই খালি ঘুমাচ্ছে, যখন উঠবে তখন আবার কিছু খাইয়ে দিতে হবে। বেগুনও কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বাইরে বেশ ভালো রোদ, বাট ছোটোর থেকে শুনে এসেছি রথের দিন বৃষ্টি হয়। হ্যাঁ গো, বৃষ্টি হয়েছিল, সন্ধেবেলায় একটু ঝিরিঝিরি করে হয়েছিল। তো ওই আর কি, আমাদের তো একটা ছোট্ট রথ আনাই হয়েছে, এর আগের একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো এদিকে কফি খেতে যাওয়ার আগেই না আমি একটুখানি চাল ডাল ভিজিয়ে রেখে গেছিলাম, ধুইয়ে ভালো করে তারপরে রেখে গেছিলাম। আর কফিটা খেয়ে এসে আমি সঙ্গে সঙ্গে রান্নাটাও বসিয়ে দিয়েছি। পুঁই শাকটা রান্না করব, তো পুঁই শাকটা করে নিচ্ছি এদিকে। কাটাকাটি তো হয়েই গেছে, রান্না হতে বেশি সময় লাগবে না, দরকার হয় দুপাশে গ্যাস জ্বালিয়ে শুরু করে দেবো। তো পুঁই শাক আমার অলরেডি হয়ে গেছে। এদিকে আমি এবার খিচুড়ির প্রিপারেশন নিচ্ছি, খিচুড়ির আলু ভাজছি, এরপরে কুমড়ো ফুলকপি ভেজে নেবো ছোটো কড়াইটাতে। আর ওদিকে আমি যেহেতু মুগ ডাল ভেজে খিচুড়ি বানাই না, কাঁচাই বানাই, তো গোবিন্দভোগ চাল মুগ ডাল সব বসিয়ে দিয়েছি। মাঝখানে চিনি রানী উঠেছেন, তো উঠে একটুখানি বায়না করছিল। অ্যাকচুয়ালি মুখে একদম রুচি নেই, তো একটু বললো চিপস খাবে। আর বললামই আগের দিন, ওই বিগ বাস্কেট বা ফার্স্ট ক্রাইতে না এই বেবি ফ্রেন্ডলি চিপসগুলো পাওয়া যায়। তো নর্মাল চিপসের থেকে অনেকটা হেলদি, ওই জন্য এগুলোই কয়েকটা প্যাকেট এনে রেখেছে। যে কটা দিন মুখে রুচি না আসছে, এগুলো হচ্ছে ওই তোমার অনেকগুলো জিনিসের হয়, রাগি, কোনোটা ক্যারট টমেটো এরকম ফ্লেভারের হয়। তো ওইগুলোই এনে রেখেছি, ওই একটু মাঝে মাঝে দিচ্ছি, টুকটুক করে খাচ্ছে। দেখো, জাম জাম করে যাচ্ছে। চিনিটা তো তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আর লম্বা হয়ে যাচ্ছে না। জামাগুলো দেখো, এই কদিন আগে এই জামাটা কিন্তু ওর হাঁটুর একটু উপরে উঠেছিল, আজকে পরিয়েছি দেখো। সকালবেলা উঠে বলছে ফুল হাতা জামা কাপড় খুলে দিতে। তো ওই আর কি মজা করে খাচ্ছে। আমি বললাম একটু জুসটা খেয়ে নাও, বলছে না জুস খাবে না। তারপর আবার আমি স্ট্র আনিনি বলে বলছে স্ট্র, তারপরে স্ট্র এনে দিলাম, মানে সন্দীপ দিল আর কি। তো সন্দীপকে বললাম ওর সামনে বসো, ওকে খাইয়ে দাও। আমি এদিকে এসে খিচুড়ির বাকিটুকু হয়েই গেছিল, একটু ফোড়ন টোড়ন দেওয়ার ছিল, দিয়ে নি। তো ঘিয়ের মধ্যে না একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা আদা ঘষে রেখেছিলাম, সেটা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এইবার হচ্ছে গিয়ে খিচুড়িতে অ্যাড করে দেবো। আর খিচুড়িও পুরো হয়ে গেছিল, নুন টুন সব দেখে নিয়েছিলাম, সামান্য একটু মিষ্টি অ্যাড করে দিলাম। আর ফুলকপি আলু কুমড়ো ভেজে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিয়েছি। তো এই খিচুড়িও হয়ে গেছে মোটামুটি, রান্নাঘরের কাজ আমার শেষ। একটু ড্রাই ফ্রুটস ভেজে রেখেছিলাম, অ্যাকচুয়ালি এখানে একটু খুব মানে নারকেল ছোট ছোট টুকরো ভেজে দিলে খেতে বেশ ভালো লাগে, বাট যেহেতু নারকেল আনা নেই বলে না, ওই আমি একটুখানি কাজু আর কিশমিশ ভেজে দিয়ে দিলাম ঘিতে। তো খিচুড়ি একদম রেডি, একদম ইয়াম্মি খিচুড়ি হয়েছিল। গোবিন্দভোগ চাল মুগ ডাল, আর এই গোবিন্দভোগ চালটা আমাদের এখানকার না, সেই কলকাতা থেকে যখন আমার শাশুড়ি মা এসেছিলেন নিয়ে এসেছিলেন অনেকটাই, তো এখনো আছে। তো ওটাই মাঝে মাঝে খাচ্ছি। পুঁই শাকও হয়ে গেছে, এর মধ্যে একটা পার্সেল এসছে, পার্সেলে জানি না কি এসছে মনে নেই। এখন অ্যাকচুয়ালি কি হয়, আমি কিছু জিনিস অর্ডার দিই, প্লাস আমার যে প্রমোশনাল ভিডিওগুলো থাকে ওগুলোর পার্সেলও আসতে থাকে, তো তো খেয়াল থাকে না, ওই পরে ওপেন করে দেখি। তো চিনি রানীকে খাইয়ে দাইয়ে দিয়েছি। চিনি রানী একটু খিচুড়ি খেয়ে নিয়েছে, ঘুম থেকে উঠে গেছিল, খাইয়ে দাইয়ে খেলাধুলা করেছে। তো এখন যেহেতু দেরি করে উঠেছে, আজকে আর স্নান করে না ঘুমাইনি। ওই লাস্ট দিন যেদিন বিশালে গেছিলাম বললাম তোমাদেরকে, হ্যান্ড টাওয়ালের সাথে না চিনির জন্য আবার দুটো বই কিনে নিয়ে এসেছি। তো ওই চিনির জন্য এখন না মোটামুটি যেগুলোতে এনগেজ থাকবে, অ্যাক্টিভিটি ভালো থাকবে, এই রকম টাইপেরই জিনিস কিনি। এখন আর অত টয় টয় আলাদা করে কিনে দিচ্ছি না, এখন দেখবে বাচ্চাদের না ওই ভালো টয়ের প্রতি অত নজর থাকে না, যত ভাঙাচোরা জিনিসের প্রতি নজর থাকে। তো ওকে ওই কালার পেন্সিল দিয়ে সন্দীপ ঘর মুছছে, তো আমি ভাবলাম যে আমি ওর সামনে বসি। দেখো, একটা ক্যারট কিন্তু ভালো করে কালার করলো, তারপর ওরকম ঘষে ঘষে দিল। দেন সন্দীপ ঘরটর মুছে আসলো, আমিও গেলাম স্নানে। এসে এইবার ঠাকুরকে একটু পুজো দেবো। ঘরের ঠাকুরকে অলরেডি দেওয়া হয়ে গেছে। আমাদের সিংহাসনে জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুর রয়েছেন, মূর্তি রয়েছেন আর কি। আমার এক অফিস কলিগ বা এখন বান্ধবী, খুব ক্লোজ, ও পুরীতে গেছিল, ও এনে দিয়েছিল, তো তখন থেকে ওটা রয়েছে। আর এখানে তো সন্দীপ ঠাকুর নিয়ে এসছে, সেটাই আর কি রথে কোনো রকমে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। একটু ছোট্ট একটা রথ আনা হয়েছিল চিনির জন্য। তো চিনির তো বললাম শরীরটা একটু ভাইরাল ফিভারের জন্য ক্র্যাঙ্কি হয়ে আছে, জ্বরটা এখন নেই, বাট মুডটা না খুব ক্র্যাঙ্কি, খুব জেদ দেখাচ্ছে।
ওই জন্য দেখো না চিনির জন্য সুন্দর জামাও রেডি রেখেছিলাম ওকে পরাবো বলে। তো ও তো বারবার জামা টামা ছাড়াতে গেলে, চুল বাঁধতে গেলে না খুব রেগে যাচ্ছে। ওই জন্য বললাম ঠিক আছে, ঘরেই তো আছে, যেমন আছে থাক, রথ চালানোটা দরকার। আর গত 2 বছর বললাম, প্রথম বছর তো একদম ছোট ছিল, গত বছর ওই এখানে তো আর সব জায়গায় সব দোকানে রথ পাওয়া যায় না, আমাদের ওখানে যতটা অ্যাভেলেবেল থাকে কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে, এখানে অতটাও অ্যাভেলেবেল না, পাওয়া যায় কিছু কিছু জায়গায়, তো ওই আর আনা হয়নি, এসব কারণে আর দেওয়া হয়নি। তারপরে এখানে অতটা কেউ চালায়ও না, ওই জন্য আরো দেওয়া হয়নি। তো এবছর আগের থেকেই প্ল্যান ছিল যে এনে দেবো। ওই আর কি একটুখানি ঠাকুরকে এখানে পুজো দিলাম। আর মিষ্টিটাও সন্দীপ ওই দোকান থেকেই নিয়ে এসেছিল যেখান থেকে আগের দিন বাজার এনেছে, উড়িষ্যার ফেমাস মিষ্টি। তো ভাবলো যে ভগবানের পুজো যখন, তো ওনার জায়গারই মিষ্টি দেওয়া যাক। ছেনাপোড়ু, আমি মিষ্টিটার নামটা ঠিক জানি না, কেউ যদি ভুল বলে থাকলে আমাকে রেকটিফাই করে দিও। ছেনাপোড়ু কি ছেনাপড় এরকম কিছু একটা বলে। হুম। তো এই আর কি একটুখানি পুজো দিচ্ছি। তা তো চিনি রানী দেখো দুষ্টুমি। আর তোমরা আমাকে অনেকেই বলো চিনি খুব শান্ত শান্ত শান্ত, বিশ্বাস করো চিনি একদম শান্ত না। চিনির জ্বর হয়েছে, আমি যদি তোমাদেরকে না বলতাম তাহলে হয়তো তোমরা বুঝতেও না কখনো যে চিনির জ্বর হয়েছে। হ্যাঁ, চোখ মুখটা একটুখানি মানে ডাউন ডাউন লাগতেও হয়তো, সেই জন্য বুঝতে পারতে, বাট আদারওয়াইজ আমি না বললে তোমরা বুঝতেও পারবে না। ও ওরকমই এত দুষ্টুমি করে। সবকিছু তো আর ভিডিও করে সব সময় সম্ভব হয় না দেখানো, আর ও যখন দুষ্টুমি করে তখন আমি ভিডিও করবো না, ওকে সামলাবো। তো ওই জন্য মনে হয় যে চিনি খুব শান্ত, খুব কোঅপারেটিভ বাচ্চা, বাট অ্যাকচুয়ালি না, চিনি মহা দুষ্টু। এদিকে তারপরে সন্দীপ একটু পুজো করে নিচ্ছে। আর সমস্ত, যেহেতু আমরা বাড়ির বাইরে থাকি, কলকাতার বাইরে থাকি, তো চেষ্টা করি চিনিকে মোটামুটি আমাদের যা সমস্ত কালচার ফেস্টিভ্যাল আছে ছোট করে হলেও সেগুলো যেন চিনি জানে যে হ্যাঁ এই উৎসবটা হয় বা এইটাতে এই জিনিসটা হয়। তো চিনিকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করি। তো ওই আর কি ঘরেই রথ টানলাম। আর এর থেকে ভালো কি হতে পারে, মা আমি একসাথে রথ টানছি, মা আবার চিনির পাপার সাথেও রথ টেনেছে। তো চিনির মুডটা ঠিক থাকলে একটু বিকালবেলা নিয়ে বাইরে বেরোতাম, আর সুন্দর জামা কাপড়ও রেডি রেখেছিলাম ওর জন্য, চুল টুল বেঁধে দেবো, সব ঠিকঠাক করেছিলাম। যাই হোক, সবসময় তো হয় না যা প্ল্যান করা হয়। বেস্ট পার্ট, ও যে রথটা টেনেছে ঘরে, এটাই অনেক। আমরাও সাথে ছিলাম। এরপরে রথ উল্টে দিয়েছে, ফুল ছিঁড়ে দিয়েছে, যাচ্ছে তাই অবস্থা করেছিল। হুম। তো বাচ্চা কাচ্চা হলে যা হয়, আর ওরই জিনিস, ও মজা করছে, এটাই ভালো লাগছে। ওই দেখো রথ নিয়ে টানাটানি করছে। আর আমাকে একজন কমেন্টস করেছিল রথের দড়িটা ব্ল্যাক কেন, অ্যাকচুয়ালি ব্ল্যাক না, এটা হচ্ছে ব্লু কালার। আমার কাছে কোনো ধোয়া দড়ি ছিল না, তো এটা চিনির একটা ড্রেস থেকে আমি বের করে নিয়েছিলাম, ব্লু কালারের, ব্ল্যাক না। তো এই আর কি। ম্যাডাম মিষ্টি অতটা পছন্দ করে না, কিন্তু ঠাকুরের সামনে কি আছে খুব কিউরিয়াস, বারবার ওতে হাত দিচ্ছে আর হাতে নিয়ে মুখের মধ্যে দিচ্ছে, জানো তো। তো এই আর কি আনন্দ টানন্দ পাচ্ছে, এইটাই চেয়েছিলাম, ওকে যতটা খুশি করা যায় আমাদের 100% দিয়ে, সিচুয়েশন যেমনই থাকুক না কেন। আর সবসময় যেন ভালো থাকে, এই সমস্ত জিনিসগুলোকে যেন জানে, শেখে। কলকাতার বাইরে আছে বলে যে জানবে না সেরকম যেন না হয়। আমরা তো বড় হয়ে কলকাতার বাইরে এসেছি, তাই জানি যে এই সমস্ত ফেস্টিভ্যাল আছে, অকেশন আছে। বাট ও তো একদম মানে ব্রন অ্যান্ড বটআপও হচ্ছে কলকাতার বাইরেই, তো ওকে আমাদের সমস্ত জিনিসে, মানে বাঙালিদের সমস্ত কালচার, ফেস্টিভ্যাল, এই সমস্ত জিনিসে ছোট ছোট করে হলে ইন্ট্রোডিউস করিয়ে রাখতে চাইছি। তো আজ আমার আর সন্দীপের লাঞ্চ করতে অসম্ভব দেরি হয়েছে। এখন গিয়ে বেগুন ভাজলাম, মাইক্রোওয়েভে পাঁপড় দেওয়া রয়েছে, খিচুড়ি, পুঁই শাক, বেগুন ভাজা, পাঁপড়। তো চিনি যেহেতু অনেকক্ষণ, প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে লাঞ্চ করেছে ঘুম থেকে উঠে, ও বললো একটু অমলেট খাবে, কিন্তু আবার নাকি ওর ঘুমও পাচ্ছে, বলছে ও নাকি ঘুমাবে। অমলেট করে নিয়ে এসেছিলাম, ওই তারপরে হাফ খেয়ে আবার একটু শুয়েছিল চিনি, 1-1.5 ঘন্টা ঘুমিয়েছিল। সঙ্গীতাকে এখনো ডিসচার্জ করেনি, মানডে করবে। তো দক্ষু এসেছিল। তারপরে যেহেতু সঙ্গীতা হসপিটালে ভর্তি, তো দক্ষুরও সেরকম ভাবে তো আর রথ রথ টানা হয়নি। তো আমি ভাবলাম ভালোই করেছে দক্ষু এসছে। দক্ষুকে সন্ধ্যেবেলায় বললাম একটু ঘরে রথ চালাতে। তো ওই আর কি। আমরা যখন এসেছিলাম না তখন জানো তো দক্ষু 2.5 বছরের ছিল। তখন দক্ষু ছিল ট্রিমেন্ডাস দুষ্টু, মানে এক জায়গায় বসবে না, এটা টানবে ওটা টানবে, এই করবে ওই করবে। বাট এখন দক্ষু অনেক আগের থেকে শান্ত হয়ে গেছে। তো তারপরে দক্ষুকে দিলাম প্রসাদ। আর এদিকে চিনি তখন বলছিল খাবে, জানো তো, এমনি সময় খাবে না, যেহেতু দক্ষুকে খেতে দেখেছে এখন নাকি ও খাবে। সন্দীপ ওকে বাটিতে করে অল্প দিয়েও ছিল, খায়ও নি। বাট যেহেতু দক্ষুকে দিতে দেখেছে, এখন ওর দক্ষুর থেকে চাই। দেখো ওই যে সেই বারবার, ওই যেমন ঠাকুরের সামনে ওটা নিয়ে করছিল, ওরকমই করছে। দুষ্টু দেখো। দক্ষুকে জল টল দিলাম, তারপরে অনেকক্ষণ ওরা খেলাধুলা করলো। প্রায় 8:30-9টার সময় দক্ষুকে আবার ওর বাবা নিতে চলে এসেছিল। দেন চিনিকে আমি একটুখানি বসে, ওর ওই স্কুলের কিছু টাস্ক বাকি ছিল, ইচ্ছা ছিল পরের দিন মানডে, তো মানডে থেকে স্কুলে পাঠাবো। শরীর এখন মোটামুটি, জ্বরটা নেই, তো স্কুলে গেলে বন্ধুদের সাথে বেশ ভালোই সময় কাটাবে, ওই জন্য স্কুলের টাস্ক করিয়ে দেওয়ার পরে ওকে ওই যে আগের দিন কালার বুকটা এনে দিয়েছিলাম, তো বললাম মাম্মা তুমি কালার করো, পড়তে পারুক আর না পারুক একটু বসে থাকবে, একটু একটা জায়গায় থাকবে, শিখবে কিছু। হুম।
এই সমস্ত করতে করতেই দিনটা শেষ হলো। ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।